আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে চলে এসেছি মাইক্রোসফট এক্সেল এর পরবর্তী একটা এক্সপেরিমেন্ট নিয়ে। আমাদের এক্সেল ভিবিএ ম্যাক্রোর পরবর্তী যে ক্লাস, সেই ক্লাসে আমরা আজকে দেখব কিভাবে একটা রেকর্ড করতে হয়, ম্যাক্রো কিভাবে ওপেন করতে হয় সেই বিষয়টা আমরা দেখব। এর জন্য আমরা প্রথমে চলে যাব ডেভেলপার ট্যাবে। আমরা যেখানে থাকি ডেভেলপার ট্যাবে চলে আসব। ডেভেলপার ট্যাব থেকে চলে আসবো, দেখুন এখানে লেখা আছে ম্যাক্রো রেকর্ড। এই ম্যাক্রো রেকর্ডে ক্লিক করার আগে দেখুন তার নিচে লেখা আছে ইউজ রিলেটিভ রেফারেন্স। ইউজ রিলেটিভ রেফারেন্স বলতে বোঝানো হচ্ছে আপনি এটাতে যখন ক্লিক করলেন, ধরুন আমি এখানে ক্লিক করলাম, দেখুন ক্লিকটা শো আছে। এটার কাজই হচ্ছে মূলত আমরা যে এক্সেল শিটে যে কাজ করব সেটা পার্ট বাই পার্ট এটা রেকর্ডটাকে সিকোয়েন্স অনুযায়ী নিয়ে আসা। এরপরে আমরা দেখুন এখানে লেখা আছে রেকর্ড ম্যাক্রো। আমরা যদি এখন এই রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করি, দেখুন আমরা ক্লিক করলাম, করার পরে এখানে একটা অটোমেটিকলি টেবিল চলে আসছে। এখানে বলতেছে আপনি যে রেকর্ড করবেন সেটার নাম দিতে বলছেন, ম্যাক্রো রেকর্ড ও নাম। তাই নামটাকে আমরা দিতে পারি ক্লাস 3। এখানে দেখুন একটা শর্টকাট কি চাচ্ছে। আপনি এই রেকর্ডটা অন করার পর আপনি এক্সেলে যে কাজটা করবেন সেই শর্টকাট কি আপনি যেটা দেবেন সেটা দিয়ে এখানে কাজ করতে পারবেন। এখানে সাধারণত আপনি যদি কন্ট্রোল এ থেকে জেড এর মধ্যে দেন সাধারণত কাজ নাও হতে পারে, কারণ কি এগুলো মূলত এর ভিতরে ইউজ করা থাকে, কিন্তু এখানে ইউজ করা নেই এমন কোনো কিছু দিলে মোটামুটি ভালো হয়। সেক্ষেত্রে আমরা এখন লিখতে পারি শিফট বি। দেখুন এখানে অটোমেটিকলি শিফট বি বলে একটা শর্টকাট কি এখানে চলে আসলো। এখানে যেটা দেওয়া আছে দিস ওয়ার্কবুক, ঠিক আছে। আপনি এখানে ডিসক্রিপশনে কোনো কিছু লিখে দিতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো এটা লিখে দিতে পারবেন। এখন আপনি ওকে করে দিলেই জাস্ট এটা ওকে হয়ে যাবে। স্টপ রেকর্ডিং তার মানে কি এটা এখন রেকর্ড হচ্ছে। ঠিক সেমভাবে এটা অলরেডি রেকর্ড চালু আছে। এখানে দেখুন একটা সিম্বল লেখা দিয়েছে, এটা বোঝাচ্ছে যে এখানে অলরেডি এটা রেকর্ড চলতেছে। এখানে মূলত আমরা এখানে একটা কোনো কিছু রেকর্ড করে আমরা দেখব আসলে এটা রেকর্ড হয় কিনা। ধরুন আমি প্রথমে এখানে লিখে নিলাম, দেখুন আমি আমার নামটা এখানে আমি লিখলাম। এই নামটা লেখার পর এখন আমরা জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই রেকর্ডটাকে স্টপ করে দেবো। দেখুন আমি স্টপ করে দিলাম, তার মানে রেকর্ডটা স্টপ হয়ে গেল। এখন দেখুন এই লেখাটাই আমি এখন এখানে কিভাবে নিয়ে আসতে পারি, কারণ আপনাদের অবশ্যই মনে আছে আমরা একটা শর্টকাট কি দিয়েছিলাম যেটা হচ্ছে কন্ট্রোল শিফট বি চাপলে এটা অটোমেটিকলি এখানে চলে আসার কথা। যদি রেকর্ডটা হয়ে থাকে তাহলে আমরা এখানে লিখবো কন্ট্রোল শিফট বি। দেখুন অটোমেটিকলি এটা চলে আসছে। আপনি অন্য এক জায়গায় যান, আবার দেন কন্ট্রোল শিফট বি, দেখুন এভাবে প্রত্যেক জায়গায় অটোমেটিকলি চলে আসছে, কারণ এটা রেকর্ড করে ফেলেছে। এছাড়া বিকল্প আরো একটা পদ্ধতিতে আমরা এটা দেখতে পারি। সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে, এখানে ম্যাক্রোসে ক্লিক করবেন, করে জাস্ট রানে ক্লিক করলে এই ঘরে দেখেন অটোমেটিকলি এটা চলে আসবে। আমি রানে ক্লিক করলাম, দেখুন নামটা অটোমেটিকলি চলে আসলো। তাহলে দুই পদ্ধতিতে আমরা রেকর্ডটা দেখতে পারি। এখন আমরা আসলে এখন দেখব যে কিভাবে এই রেকর্ডটা হয়েছে, আসলে রেকর্ডটা কিভাবে এখানে ম্যাক্রো কোডটা অ্যাপ্লাই করা হয়েছে, ম্যাক্রো কোডটা কিভাবে এসেছে সেই বিষয়টা দেখব। এখন আমরা চলে যাব জাস্ট আবার ম্যাক্রোসে ক্লিক করলাম, দেখুন এখানে লেখা আছে এডিটে আমরা ক্লিক করলাম। দেখুন এখানে যে বিষয়টা আমরা রেকর্ড করেছিলাম সেটা চলে এসেছে। আমাদের ক্লাস 3 ছিল ম্যাক্রোর নাম। কিবোর্ডে আমরা একটা শর্টকাট কি দিয়েছিলাম, এটা যখন কোনো কালারটা লাল হয়ে থাকবে এবং তার পাশে এই সিম্বলটা থাকবে বুঝতে পেরে আছে ডেড। এক কথায় এটা শুধুমাত্র লেখা থাকবে আপনার হিন্টস দেওয়ার জন্য, এটা এক কথায় কোনো প্রকার অ্যাপ্লাই করবে না, শুধুমাত্র এটা হিন্টস দেওয়া আছে এই লেখাটাতে। এখানে দেখুন প্রথমে সাব ক্লাস 3 ব্র্যাকেট ক্লোজ, সাব দিয়ে শুরু হয়েছে, এখান থেকে ইন্ড সাব, তার মানে প্রোগ্রামটা শেষ করা হয়েছে। এখানে আমরা যে বিষয়টা দিয়েছিলাম সেই বিষয়টা এখানে সুন্দরভাবে অটোমেটিকলি রেকর্ড করা হয়েছে। যেমন আমরা দিয়েছিলাম ইসরাফিল খান নাম দিয়েছিলাম, পরবর্তীতে আমি এই নামটা A1 নিয়েছিলাম, A1 এর পর এটাকে আমি অন্য একটা কলামে নিয়েছিলাম, পরে রেঞ্জটাকে আমি পরিবর্তন করে আরেকটাই আমি এটাকে অ্যাপ্লাই করেছিলাম, সেই বিষয়টা এখানে সুন্দরভাবে চলে এসেছে। এটাই হচ্ছে ম্যাক্রোর কাজ এবং সে যেভাবে রেকর্ডটা করে সেটাও আমরা এখানে দেখতে পেলাম যে কিভাবে আসলে এটা রেকর্ড করে। আমরা একটা সিম্পল রেকর্ড এখানে করে দেখালাম। পরবর্তী ক্লাসে আমরা দেখব এটাকে আমরা কিভাবে সেভ করতে পারি। এক্সেল ভিবিএ ম্যাক্রো ওপেন করার পর রেকর্ড করার পর সেই ওয়ার্কবুকটা সেভ করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।